সামনে আবারও একটি নতুন ইনফরমেটিভ এবং লার্নিং ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা বলি না এইরকম কথাগুলো যে সে বাধ্য কাজটি করতে, আমি বাধ্য তোমাকে সাহায্য করতে, মেয়েটি বাধ্য পড়াশোনা করতে, সে বাধ্য রান্না করতে। তো এই বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, একটাই মাত্র ওয়ার্ড ব্যবহার করে, সেটা হচ্ছে বাউন্ড টু। অর্থাৎ গঠনটা হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বাউন্ড টু প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। চলো তাহলে দেখে নিই। সে কাজটি করতে বাধ্য, হি ইজ বাউন্ড টু ডু দ্য ওয়ার্ক। আমি তোমাকে সাহায্য করতে বাধ্য, আই এম বাউন্ড টু হেল্প ইউ। তারা সেখানে যেতে বাধ্য, দে আর বাউন্ড টু গো দেয়ার। মেয়েটি রান্না করতে বাধ্য, দ্য গার্ল অর দ্য ওম্যান ইজ বাউন্ড টু কুক। এবার যদি আমরা এইভাবে একটু বাক্যটাকে বলি যে নেগেটিভ, অর্থাৎ আমি এটি করতে বাধ্য না, সে ওটি করতে বাধ্য না, তুমি ওখানে যেতে বাধ্য না, তখন আমরা গঠনটা কী দেব? ভেরি সিম্পল, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস বাউন্ড টু প্লাস ভি1 প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। তো চলো দেখে নিই কীভাবে বলা যায়। আমি কাজটি করতে বাধ্য নই, আই এম নট বাউন্ড টু ডু দ্য ওয়ার্ক। সে তোমাকে সাহায্য করতে বাধ্য নয়, হি ইজ নট অর সি ইজ নট বাউন্ড টু হেল্প ইউ। আমরা ওখানে যেতে বাধ্য নই, উই আর নট বাউন্ড টু গো দেয়ার। সে এখানে আসতে বাধ্য নয়, হি অর সি ইজ নট বাউন্ড টু কাম হেয়ার। বোঝা গেল? তো এই হচ্ছে বাউন্ড টুর ব্যবহার।